ওং গঙ্গণপতে নমঃ। ওং দ্রাং দিং দ্রং শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। মেষ রাশির জন্য কী ফল অপেক্ষা করছে আজকের দিনে 12ই ডিসেম্বর 2025 শুক্রবার, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের দিনে পঞ্চম এবং ষষ্ঠ ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে চন্দ্র। তো সেক্ষেত্রে আপনাদের যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় মেষ রাশি 29 ডট নিয়ে এগোচ্ছে অষ্টক বর্গে, সেটা তো পজিটিভ, এবং 7.4 রূপা রেট র্যাঙ্কিং থাকছে, সেক্ষেত্রেও পজিটিভ থাকছে। আজকের দিনে গ্রহগুলোর যে অবস্থান সেটা মানে যে পাওয়ারফুল জায়গা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। রবিদেব 100%, চন্দ্রদেব 90%, মঙ্গলদেব 43, বুধদেব 58, বৃহস্পতিদেব 55 এবং শুক্রদেব 52, শনিদেব 97% নিয়ে এগোচ্ছে। যে গ্রহগুলো যতটা পাওয়ারফুল আছে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা অনুযায়ী সেই গ্রহগুলো ততটা ভালো ফল দেবে, এবং কম থাকলে কম ফল দেবে। আজকের দিনে যে ভালো মন্দ বলা হবে সেগুলোর মধ্যে এই ফলগুলো বর্তাচ্ছে। এছাড়াও আজকের দিনে কিছু বাজে দোষ তৈরি হয়েছে, যেমন মঙ্গল দোষ তৈরি হয়েছে, কেমদ্রম এবং বঞ্চনা চোর ভীতি, এই যোগগুলো তৈরি হয়েছে। এই যোগের জন্য আপনার খারাপ ফল প্রাপ্তির সুযোগ থাকবে কিছু, তবে ভালো যোগ আছে। পর্বত, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং আমলা যোগ, এই যোগগুলো অত্যন্ত শুভ যোগ। এই শুভ যোগ যদি থাকে আপনার নাটাল থেকে এবং দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে আছেন, আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন। চলুন আজকের দিনে আমরা আপনার অন্যান্য জায়গাগুলো দেখা যাক কি যে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারটা, ষষ্ঠম অষ্টম দ্বাদশ এবং আমরা রাশি বা লগ্নভাব ধরেই যেটা দেখা যাচ্ছে। দেখুন লগ্ন অতি যে সে কিনা দগ্ধ অবস্থায় আছে আজকের দিনে ধনুরাশিতে। রবি, বুধ এবং শুক্রের একটা জায়গা জটিলতা তৈরি হয়ে আছে আপনার অষ্টম ভাবের মধ্যে। তো অপরদিকে ধনুরাশি নবম ভাবে ধনুরাশিতে কিন্তু মঙ্গল অবস্থা খারাপ হয়ে গেছে, আর এরা জটিলতা পাকাচ্ছে। আবার বুধদেব এবং শুক্রদেব সেখানে তো হচ্ছে গিয়ে আজকে কম্বাস্ট হয়ে গেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে আপনাদের জ্বর, জ্বালা, পেটের সমস্যা, রক্তচাপ বৃদ্ধি এবং প্রস্রাবের গণ্ডগোল, গোপনাঙ্গের রোগ এগুলো দেখা দিতে পারে। মানসিক অবসাদে ভুগতে পারেন। পঞ্চাশুদ্ধ ব্যক্তিদের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। কেতু যদি খুব খারাপ থাকে অবসাদগ্রস্ত হয়ে যাবেন আজকের দিনে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, দেখুন দ্বিতীয় পতি অষ্টম ভাবে বসে দগ্ধ হয়ে গেছে এবং একাদশ পতি দ্বাদশে ব্যয়ভাবে আছে, এবং রাহু এখানে একাদশ ভাবে বসে আছে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আয়ের চেয়ে ব্যয় বেশি হবে, টাকা আটকে যেতে পারে। কাউকে ধার দিতে যাবেন না, সেই ফেরত পাবেন না টাকা পয়সা। ফাটকা শেয়ার মার্কেট থেকে হঠাৎ কিছু হয়তো লাভ হতে পারে, কিন্তু লোভ করবেন না। যা আসবে সেটাকে কুক্ষিগত করার চেষ্টা করবেন। ইন্স্যুরেন্স এবং পুরানো কোনো টাকা পাওনার একটা ব্যাপারও থাকতে পারে, আলাপ আলোচনা হতে পারে, সেক্ষেত্রে ভালো। চাকরির জায়গা বা পেশার জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে দশমপতি শনিদেব দ্বাদশে, আর আপনার হচ্ছে গিয়ে চন্দ্র দুপুরের পরে কিন্তু ষষ্ঠ ভাবেতে সার্ভিস জায়গায় যাবে, এবং 80 পয়েন্ট নিয়ে আছেন, তো অত্যন্ত শক্তিশালী। তাই সকালের দিকে কাজে মন বসবে না, বেলার দিকে আপনার কর্মক্ষমতা বাড়বে। কর্মের ক্ষেত্রে শত্রু এবং প্রতিযোগিতা সক্রিয় হবে, কিন্তু আপনার চন্দ্রের পয়েন্ট অনেকটা বেশি থাকার কারণের জন্য আপনি তাদেরকে দমন করতে পারবেন। অফিসের গোপন রাজনীতি থেকে দূরে থাকুন, নতুবা মানহানি সম্মানহানির একটা ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে সপ্তমপতি আপনার শুক্রদেব, সে কিন্তু আজকের দিনে দগ্ধ অবস্থায় আছে, এবং বুধাদিত্য যোগ তৈরি হয়েছে অষ্টম ভাবে। তো ঘটনাচক্রে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে। নতুন কোনো ডিল সাইন করার আগে একবার দেখে নিয়ে আপনি এগোবার চেষ্টা করবেন। বঞ্চনা, চোর, ভীতি যোগ তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। গোপন কোনো শত্রু ব্যবসার ক্ষতি করতে পারে। আজকের দিনে ট্যাক্স বা আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে চতুর্থ ভাবের অধিপতি চন্দ্রদেব ষষ্ঠে যাচ্ছে এবং পড়াশোনার মনোযোগের অভাব ঘটাবে। স্বাস্থ্যের কারণে স্কুল কামাই হতে পারে, পড়াশোনা ড্যামেজ হতে পারে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা গবেষণামূলক কাজের ক্ষেত্রে দিনটা ভালো হতে যাচ্ছে। সাধারণ শিক্ষার ক্ষেত্রে মনোযোগ হয়তো ধরে রাখা কঠিন হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা ভুল বোঝাবুঝি হতে পারে, দূরত্ব ব্রেকআপের মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রাখবেন। প্রেমিক প্রেমিকার মধ্যে ইগোইস্টিক প্রবলেম হতে পারে এবং সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে শরীর মন খারাপ যেতে পারে। শ্বশুর শাশুড়ির প্ররোচনায় আপনার সংসারের মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে। অন্তর্দ্বন্দ্ব কলহ অনেকটা বৃদ্ধি পেতে পারে। বুদ্ধি দিয়ে সেই সমস্যা থেকে বেরোতে হবে। ভ্রমণের জায়গাটায় যা দেখা যাচ্ছে আজকের দিনটায় ছোটোখাটো ভ্রমণের যোগ আছে, কিন্তু ভ্রমণেতে জিনিসপত্র চুরি যাওয়া, শারীরিক কষ্ট এগুলো হতে পারে, সতর্কতার দরকার আছে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উদাসীনতা কাজ করবে। শরীর এবং মনের ক্ষেত্রে একটু চিন্তা থাকবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শান্তি পাবেন। কোনো ভুল সিদ্ধান্তে আপনার অনুশোচনা হওয়ার সম্ভাবনা থাকছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে। নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলবো আপনাদের যৌনাঙ্গের কোনো প্রবলেমের জন্য সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। হঠকারী সিদ্ধান্তে অর্থহানি এবং স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে একান্ত। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে কোনো ঝামেলায় জড়াবেন না। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, তবে বন্ধুদের সাহায্য প্রাপ্তির একটা সুযোগ থাকছে। আজকের দিনে সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে হালকা লাল রং এবং হোয়াইট কালার ব্যবহার করতে পারেন আপনারা। 9 এবং 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা 20 মিনিট থেকে দুপুরবেলা 2টো পর্যন্ত সময়টা আপনারা কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন কোনো বড় চুক্তি বা বিনিয়োগের ক্ষেত্রে বড় বিনিয়োগের ক্ষেত্রে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। অবশ্যই আজকের দিনে সূর্যদেবকে জল অর্ঘ্য দেবেন আজকের দিনটায়, এবং সম্ভব হলে গরু বা কুকুরকে কিছু খাবার খাওয়াবেন। শিব মন্দিরে অবশ্যই জল ঢেলে আসবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল 2026-এর বড় ভিডিও সময়ের সাথে সাথে কেমন চলতে হবে সে সম্পর্কে দেওয়া আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন।